আমাদের উপদেষ্টা তথ্য উপদেষ্টা মাহফুজ ভাই আসছিল আমাদের কাছে, আমরা তাকে স্বাগতম জানাইছি, ভালো লাগলো। কিন্তু হঠাৎ করে একটা চ্যাংড়া আমাদের মধ্যে থেকে হোক যেভাবে হোক এখন একটা বোতল ঢিল মারছে, তার জন্য প্রশাসন দুঃখ প্রকাশ করছে এবং আন্দোলনকারীরা দুঃখ প্রকাশ করছে। কিন্তু তিনি কোনো এতে রেসপন্স মানে নিজের কোনো উপদেষ্টা যে একটা কী ভাব দেখাইলো, একদম চলে গেল। আপনি যদি দেখেন যে আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পকে মানুষ থাবুর পর্যন্ত মারতে গিয়েছে। তারপর আপনি ফ্রান্সের দেখবেন, ফ্রান্সের প্রেসিডেন্টকে আপনার সবার সামনে থাবুর মারছিল, তারা কি করছিল সেখানে। আর ইনি এমন একটা ভাব দেখাইলো, এটা কি গণতন্ত্র হলো? সমালোচনা তো সহ্য করতে হবে, সমালোচনা সবাই করবে, কিন্তু এটা যৌক্তিক দাবি। এই যৌক্তিক দাবি নিয়ে উনি বলছে যে মিটিং হবে। হ্যাঁ ভাই, মিটিং কোথায় হয়নি? আপনার শিক্ষা মন্ত্রণালয়ে হয়েছে, ইউজিসিতে হয়েছে, বারবার যাওয়া আসা হয়েছে, আপনার হাজারবার যাওয়া আসা হয়েছে, কিন্তু কোনো ফলাফল আসেনি। এখন যদি ফলাফল না আসে, মানুষ কই যাবে? প্রধান উপদেষ্টার কাছে তো যাবে। সেটা গেছে, আসতে ভালো কথা। তারা আমাদেরকে প্রধান উপদেষ্টার সাথে একটা মেসেজ করার চেষ্টা করবে, তা না করে আমাদের সাথে আবার সেই আগের মতো বলে যে শিক্ষা উপদেষ্টার সাথে মিটিং করো, তারপরে ইউজিসির সাথে মিটিং করো। হ্যাঁ, যদি ইউজিসির সাথে শিক্ষা উপদেষ্টার সাথে যদি মিটিং না করতো তাহলে একটা কথা ছিল। তারপর আরেকটা কথা, কালকে আমরা যখন মিছিল নিয়ে আসছিলাম আমাদেরকে অত মানে কিছু না বলে সরাসরি হামলা করা হয়েছে আমাদের উপর। এটা খুবই দুঃখজনক। হল আন্দোলন, আবাসিক ভাতার জন্য আন্দোলন, সেটা দুদিনকার জন্য নয়, এটা চলতেছে প্রায় ফ্যাসিস্ট আমল থেকে। যখন থেকে শেখ হাসিনা ক্ষমতা ছিল তখন থেকে আন্দোলন চলতেছে। জগন্নাথের 11টা হল ছিল, প্রশাসন কী করছে? ফ্যাসিস্ট সরকার পতন হওয়ার পর হলগুলো কি দখল করে দিতে পারছে? পারে নাই। আপনারা জানেন পুরান ঢাকাতে থাকতে গেলে একটা স্টুডেন্টের কত কষ্ট করতে হয়। আপনারা যদি জানেন আপনাদের বুক ফেটে যাবে। আমি যে আন্দোলন করতেছি, আমাকে নিজে আন্দোলন থেকে যে আবার টিউশন করা লাগে, 2বার টিউশন করা লাগে, নিজের রান্না করা লাগে, খাওয়া লাগে। এগুলো কি প্রশাসন কেন দিচ্ছে না? আমাদের যৌক্তিক দাবি।